আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব 3.5.4 এটি কেন কল্পনা নির্ভর লেখা। কিশলয়ের জন্মমৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা হয়, উদাহরণ দিয়ে বোঝাও। তাহলে এখানে একটি প্রশ্ন দেওয়া হচ্ছে, প্রশ্নটিকে কিশলয়ের জন্মমৃত্যু শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা হয় সেটাই আমাদের লিখতে হবে। তার আগে আমাদের জানতে হবে কল্পনা নির্ভর লেখা কাকে বলে। চলো আগে সেটা দেখে নিই। তোমাদের বইয়ে লেখা আছে কল্পনা নির্ভর লেখা সম্বন্ধে কয়েকটি লাইন, সেটা আমরা দেখি। চলো। চারপাশের যে জগৎ আমরা দেখতে পাই তাকে বলে বাস্তব জগৎ। কল্পনা নির্ভর রচনায় থাকে কাল্পনিক ও অবাস্তব ঘটনা কিংবা চরিত্র। বিভিন্ন ধরনের কল্পনা নির্ভর রচনা রয়েছে, যেমন রূপকথা। এ ধরনের রচনায় রাজা, রানী, দৈত্য, দানব ইত্যাদি থাকে। এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং এটি গল্পের কাঠামো পায়। তারপরে আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী। এ ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। রম্য রচনা। এ ধরনের রচনায় লেখক সরল ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন। অনেক সময়ে কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রুপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে। এছাড়াও অতি কল্পনা রয়েছে এবং গল্প উপন্যাসকেও কল্পনা নির্ভর রচনা হিসেবে গণ্য করা হয়। কিশলয়ের জন্মমৃত্যু এ ধরনের একটি কল্পনা নির্ভর রচনা। তো চলো এবার উত্তরটি দেখি। উত্তরটি হলো গোলাম মুর্শিদ রচিত কিশলয়ের জন্মমৃত্যু একটি কল্পনা নির্ভর লেখা। এ লেখায় লেখক কল্পনাপ্রসূত বাক্যের মধ্য দিয়ে গাছের পাতার সাথে মানুষের জীবনের এক অসাধারণ মিলবন্ধন তৈরি করেছেন। কবি এ রচনায় দেখিয়েছেন একটি গাছে একাধিক পাতা নিজেদের সাথে কথা বলছে। এরা হচ্ছে কিশলয়, ঋষি, পর্ণা ও বেনু। এরা নিজেদের মধ্যে জীবন ও জীবনের কাজ বিভিন্ন কথা বলে। প্রকৃতপক্ষে গাছের পাতারা কথা বলতে পারে না। লেখক তার কল্পনায় গাছের পাতাগুলোকে কথা বলার মতো শক্তি দিয়েছেন। মূলত জীবন সম্পর্কে গাছের পাতাগুলোর বিভিন্ন কথার মাধ্যমে আমরা মানব জীবনের প্রকৃত অর্থ বুঝতে সক্ষম হই, যা লেখক তার কল্পনায় তৈরি করা গল্প দিয়ে আমাদের বুঝিয়েছেন। তাই বলা যায় কিশলয়ের জন্মমৃত্যু একটি সার্থক কল্পনা নির্ভর লেখা। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিশলয়ের জন্মমৃত্যু শিরোনামের রচনাটি কেন কল্পনা নির্ভর লেখা। এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এটা নিয়ে। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি।